কালকে তো রথ, তোরা রথ কিনবি না? জানিস আমার বাবা বলেছে অনেক বড় রথ কিনে দেবে। হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম, কাল তো রথ। আমার বাবাকে কম দেন না, আমার বাবা অনেক বড় রথ কিনে দেবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কি কম আছে? কালকে দিনটা শুধু আসতে দে, তারপরে দেখবি সব লোকে আমার রথটাই দেখবে। এই চ চ চ চ তাড়াতাড়ি বাড়ি চ, বাড়ি গিয়ে বাবাকে বলতে হবে। হ্যাঁ চল চল চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা তো সবাই রথের কথা বললাম, তুই কিছু বললি না কেন? তোর বাবা রথ কিনে দেবে না? আরে তুই কাকে কি বলছিস? আমি কোটিপতি, তুই কোটিপতি, ও কোটিপতি। আরে এর বাবা তো সামান্য রিক্সা চালায়, এর বাবা কি করে কিনে দেবে? চল চল, বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। ওগো একটু জল নিয়ে আসো, খুব গরম পড়ছে। কি গো কি করছো? এতক্ষণ তো ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেছে, এই গরমে গলা শুকিয়ে যাচ্ছে, জল চেষ্টা লাগছে। এক গ্লাস জল দাও। কি রে তুই জল দিচ্ছিস? তোর মা কোথায় গেছে? কি জানি, স্কুল থেকে আসার পরে আর দেখতে পাইনি। আরে মন মরা হয়ে বসে আছিস, কিছু বলবি নাকি? আর কি বলি বসতে করে বল। বাবা কালকে তো রথ, সবাই রথ কিনবে বলছে, আমার একটা রথ কিনে দাও। এই এখন রথ মত কিনে যাবে না, এই তাই রিক্সা চালিয়ে আসলাম, 50 টাকা ভাড়া হয়েছে। এখন ওইসব হাতে টাকা মাকা নেই, তার মধ্যে তোর মার ওষুধ কিনতে হবে, তাও কিনতে পারছি না। রথ মত কিনতে পারবো না আমি। তোমার রথ কিনে দিতে হবে না, এই সকল বাবা রথ কিনে দিচ্ছে, সোমাটির বাবা রথ কিনে দিচ্ছে, নেহার বাবা রথ কিনে দিচ্ছে। তোমার রথ দিতে হবে না, আমার বন্ধুরা ঠিকই বলেছে। আমার জন্মদিনের পর থেকে শুধু সেরা গেঞ্জি আর আবার চপ্পল, তুমিটা ভাত দাও শুধু, তোমার বাবা রথ চেক করে নেই। ঠিকই বলেছিস বাবা, তোর জন্ম দেওয়ার পরে আমি কি দিতে পেরেছি? এছাড়াই বাবা রথ কিনে দিচ্ছে, নতুন নতুন জামা প্যান্ট, আবার ভালো মন্দ খাওয়া দিচ্ছে। আর আমি তো জন্ম দেওয়ার পরে কি দিয়েছি? সেটা গেঞ্জি, হয় চপ্পল আর 2 মুঠো খাওয়া, তাছাড়া তো আর আমি কিছু দিতে পারিনি বাবা। বাবা তুই চিন্তা করিস না, দাঁড়া আজ তোর দিন একটা রথ দেখছি। ছেলেকে তো বললাম যে রথ কিনে দেবো, কাছে তো 1 টাকাও নেই। আজকে তো ভাড়া খাটলাম, ভাড়া 50 টাকা। কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। ভগবান তুমি কিছু একটা রাস্তা দেখাও বাবা। এই মাসে পয়সা নেই, এখনো পয়সা পাইনি। এই রাত আমি এসব কথা শুনবো না, আমার বন্ধুরা নতুন রথ চালাবে আর আমি এই ভাঙাচোরা রথ চালাবো। আজকের মধ্যে যদি না রথ কিনে দিতে পারে, আমি এই বাড়ির ভাঙচুর করবো। তুই বাবা শান্ত, আমি এক্ষুনি রথ কিনে আনছি, নতুন রথ। ওই লোকটা রথ নিয়ে কোথায় যাচ্ছে? ওই দেখি তো জিজ্ঞাসা করে। আরে দাদা এই রথ নিয়ে কোথায় যাচ্ছে? দাদা আমার ছেলে নতুন রথ কিনেছে, তাই জন্য এই রথটা বটতলায় বসিয়ে দিয়ে আসতে যাচ্ছি। দাদা কিছু মনে না করলে তাহলে এই রথটা আমারে দেবে? হ্যাঁ, তুমি এই ভাঙাচোরা রথ নিয়ে কি করবে? আমার একটু দরকার ছিল, দেবে? হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাবো। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। বাবু এরা তোর জন্য রথ নিয়ে এসছি। আমার জন্য রথ এনেছো? দেখি দেখি দেখি, ভাঙা রথ এনেছো? বাবা তুই দুঃখ পাস না, তুই তো জানিস আমরা দিন আনা দিন খাই, আর একবেলা যদি না কাজ করি আমাদের খাওয়াই হবে না। এইটুকু রথ নিয়ে সামনে বারে আমি টাকা আয় করে তোর একটা বড় থেকে রথ কিনতে হবে। ঠিক আছে বাবা, খুশি হয়ে এই রথ নিয়ে তোকে ভালোবেসে দিচ্ছি। তুমি এটা আমার কাছে ভালোবেসে দিচ্ছ, এটাই সব থেকে আমার সেরা।
আমার রথটা সত্যি অনেক ভালো হয়েছে। আমার কোথায় গেল? ও বললো যে ও অনেক ভালো রথ আনবে আমাদের থেকে, সবাই দেখবে ওর রথ। কোথায় গেল? এখনো আসছে না। কি জানি কোথায় গেল। ওই তো আমার আসছে। এখানে দেখলি তোদের রথের থেকে আমার রথ বেশি বড়। দেখ সব লোকে না আমার রথই দেখছে। হ্যাঁ রে ভাই, তোর রথটাই তো বড়, তোর রথটাই তো ভালো হয়েছে। দেখলি তো আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলিস। হ্যাঁ রে, তোরা তো তোদের দুজনের মধ্যে ঝগড়া করছিস। সে লাড্ডু কোথায়? দেখ হয়তো কোনো ভাঙা চোরের রথ চালাচ্ছে বা নাও চালাতে পারে। ওই তো লাড্ডু আসছে। আমি বললাম না ও ভাঙা চোরের রথই চালাবে। দেখলি তো আমার কথা সত্যি হলো। কি তোরা কাউকে বলছিলিস না যে আমার বাবা রথ কিনে দেবে না? এই দেখ আমার বাবা রথ কিনে দিচ্ছে। তোরা হাসছিস কেন রে? হাসবো না, কে কাটবো? তুই রথ এনেছিস? আরে ওটা যে রথ বলছিস কোন দিক থেকে? ওটা তো একটা ভাঙা চোরের ঠেলা গাড়ির মতো। এগুলো রথ হলো? রাস্তায় কোথায় কোনখানে পড়েছিল তাই তুলে নিয়ে এসেছে। এ বাবা, চাকা খুলে যাচ্ছে, রথ ভেঙে যাচ্ছে। এগুলো রথ হলো? তোর বাবা একটা রথ কিনে দিতে পারলো না? এ ভাই আমার হাত তুলে কথা বলিস না রে ভাই। তুই আমার নিয়ে কথা বলিস, আমার বাবার নিয়ে কথা বলিস না। আরে এইসব রথ মত ফেলে দে, সব কেউ নেই। আরে ভাই, ওই ভাইটা ওখানে ওরকম করে কাঁদছি কেন? আর ও রথ চালাতে গিয়ে রথটা ভেঙে গেছে। ও রথ ভেঙে গেছে তাই তো? আমি তো সব দেখলাম। তুমি তো ওই ছেলেটাকে ধাক্কা মেরে রথটা ফেলে দিলে, ভেঙে দেয়। এখন তুমি বলছো ওর কাঁদছে, রথ ভেঙে গেছে বলে। আসলে ভাই কি জানো, সমাজটা এমনই, সব টাকাই চেনে। ওই রথটা ওর বাবা কত ভালোবেসে তাই তৈরি করতে। হয়তো তোমাদের বাবার টাকা আছে বলে তোমাদের এরকম দামি দামি রথ কিনে দিচ্ছে, কিন্তু ও তো তোমাদের বন্ধু। ওর বাবা হয়তো গরিব, তাই ওকে ভালোবেসে যা রথ দিয়েছে, তাই তোমরা ওকে অপমান করেছো। সমাজের কাছে এইটা তোমাদের উচিত না। তোমার বন্ধু হয় ওজন, তোমরা ওকে হেল্প করে পাশে দাঁড়াবে। দাদা, আমরা এটা বুঝতে পারিনি, আমাদের এটা করা উচিত হয়নি, কারণ আমরা ছোট থেকে কোনো কষ্ট পাইনি তো, তাই এটা বুঝতে পারিনি। আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের ক্ষমা করে দাও। আমার কাছে কি ক্ষমা চাচ্ছ ভাই? যদি ক্ষমা করার চাওয়ার ইচ্ছে হয় তাহলে ওই ভাইটার কাছে গিয়ে ক্ষমা চাও। বাবা তুই কাঁদিস নে, এই সমাজে সব টাকাই চেনে রে। আমাদের মতন গরিবদের কে পাত্তা দেবে বল? দুঃখ করিস না বাবা, দুঃখ করিস না। এই সমাজে টাকাই সব, টাকা না থাকলে কোনো মূল্য নেই। আজ আমার কাছে টাকা নেই বলে তুই আমার ছেলে বলে তুই এত অপমান শুনছিস। কাজ না বাবা, তো আমি সামনে বছর তো ভালোবাসি। লাট্টু ভাই, আমার ভুল হয়ে গেছে। তোর রথটা ভেঙেছে তো কি আছে? তুই আমার রথটা চালাবি, ঠিক আছে? না, আমি তোদের রথ চালাবো না। যদি গরিব মানুষ, তোদের মতো বড় লোকদের রথ চালানোরও আমাদের দরকার নেই। আমাদের মতন গরিব ছেলেদের রথ চালানোর ভাই, এরকম বলে আমাকে লজ্জায় ফেলিস না। না ভাই, তোরা যা, চলো আমাদের। আরে বাবা, মানুষ মাত্রই ভুল হয়। তোর বন্ধুরা তোকে ভালোবেসে ডাকছে, যা বাবা ওদের সঙ্গে রথ চালা যা। তাহলে যাবো? হ্যাঁ বাবা যা। আরে ভাই, আমাকে ক্ষমা করে দিস, ঠিক আছে? আরে রথের দিনটা কোনো ক্ষমা না। ঠিক আছে।
এই রথের দিনকে তোমাদেরকে একটা কথাই জানাই যে গরিব মানুষদের পাশে দাঁড়াও। কোনোদিন গরিব মানুষদের অবহেলা করবে না, যে টাকা নেই, যে টাকা আছে বলে আমি তাকে অবহেলা করব, ছুঁড়ে ফেলে দেবো, এটা করবে না। তোমরা গরিবদের পাশে দাঁড়াও, দেখবে তোমাদের মধ্যে একটা শান্তি অনুভব করবে, ভালোবাসবে। তো শুভ রথযাত্রা, সবাই ভালো দেখো।